ভাবুন তো, একটা ফাঁকা শুকনো কয়েক একর জমি, যেখানে গাছপালা ছিল না, ঘাস জন্মাতো না, পশু পাখি আসতে ভয় পেত, যেখানে ছিল শুধু নীরবতা। কিন্তু একটা ভুল সিদ্ধান্ত সেই জায়গাকে পরিণত করলো একটা ঘন জঙ্গলে, যেটা ছিল কোস্টারিকার গনেকাস্ট কনজারভেশন এরিয়া। আরো শুনলে অবাক হবেন, এই জঙ্গলটা তৈরি হয়েছে আবর্জনা দিয়ে। প্রায় 12,000 টন কমলার খোসা ফেলা হয় পুরো জঙ্গলে। আরো অবাক করা ব্যাপার হলো, এই কাজটা করেছে কোনো সাধারণ মানুষ নয়, বরং দুইজন পরিবেশ বিজ্ঞানী। তারা জানতেন তাদের এই সিদ্ধান্তে মানুষ হাসাহাসি করবে, সমালোচনা করবে, কিন্তু তারা না থেমে কাজ চালিয়ে যায়। এভাবে প্রায় 16 বছর চলে গেল। তারপর তারা যখন ওই জঙ্গলে ফিরে এসে যা দেখে, তা দেখে তারা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। কারণ যেটা ছিল একটা বিশাল পাখা মাঠ, কোনো গাছপালা ছিল না, এখন সেখানে হাজার হাজার গাছপালা, পশু পাখির ডাক, মনোরঞ্জন পরিবেশ। কিন্তু এখন সবার মনে একটাই প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? সময়টা 1997 সাল। কোস্টারিকার একটি সংরক্ষিত বনাঞ্চল, যেখানে বহু বছর ধরে গবাদি পশু চড়ানোর কারণে মাটির উর্বরতা কমে যায় এবং পুষ্টি উপাদান হারিয়ে ফেলে। এই কারণে এই জায়গাটা হয়ে ওঠে মরুভূমির মতো শুষ্ক ও ফাঁকা। অন্যদিকে কোস্টারিকার একটি জুস কোম্পানি, যেখানে প্রতিদিন তৈরি হয় হাজার হাজার কমলার জুস, কিন্তু তাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কমলার খোসা। কারণ জুস বানাতে ব্যবহার হয় কমলার ভেতরের অংশগুলো, কিন্তু বাইরের খোসা কোনো কাজে লাগে না। তখন তারা এই খোসাগুলো বড় বড় ট্রাকে করে জনবসতির পাশে ফেলে দিয়ে আসে। এতে পরিবেশ দূষণ অনেক বেড়ে যায়। ঠিক তখনই দুইজন পরিবেশ বিজ্ঞানী, যাদের নাম ড্যানিয়েল জ্যানজিন ও উইনিং হলওয়াজ, তাদের মাথায় একটা ভয়ঙ্কর আইডিয়া আসে। তারা জানতেন এই খোসাগুলো ছিল কোম্পানির জন্য আবর্জনা আর পরিবেশের জন্য বিপদ। ঠিক তখনই দুইজন সিদ্ধান্ত নেয় এই কমলার খোসাগুলো মৃত চারণভূমিতে ফেলবে। তাদের কথা শুনে সাধারণ মানুষ বলতে শুরু করলো, এই কমলার খোসাগুলো পচে দুর্গন্ধ ছড়াবে, বন নষ্ট হয়ে যাবে। কিন্তু বিজ্ঞানীরা জানতেন কমলার খোসার মধ্যে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস ও জৈব উপাদান, যা মাটিকে আরো শক্তিশালী ও উর্বর করে তুলবে। তারপর তারা সরকার থেকে অনুমোদন পেয়ে কাজ শুরু করলো। তারা কোম্পানির কাছ থেকে প্রায় 12,000 টন কমলার খোসা ট্রাকে করে নিয়ে আসে সেই চারণভূমিতে, এবং একটার পর একটা ট্রাক এসে সব খোসা ফেলে গেল চারণভূমিতে। পুরো জায়গাটা দেখতে যেন একটা বিশাল কমলার পাহাড়। কমলার খোসাগুলো চারণভূমিতে ফেলার পর বিজ্ঞানীরা কিছুদিন অপেক্ষা করলো। এরপর তারা দেখলো কমলার খোসাগুলো থেকে অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে, এবং সবাই ধরে নিল এই জায়গাটি আর কোনোদিন ঠিক হবে না। বিজ্ঞানীরা হার মেনে নিল এবং তারা জায়গাটা ছেড়ে চলে গেল। কিন্তু প্রকৃতি হার মানেনি। প্রকৃতি নীরবে কাজ করে গেল। এভাবে প্রায় 16টি বছর চলে গেল। একদিন বিজ্ঞানীরা ফিরে আসে সে জায়গায়। তারা ভাবছিল হয়তো এখনো কমলার খোসা পড়ে থাকবে, কিন্তু যা তারা দেখলেন তাতে তারা কথা হারিয়ে ফেলল। সেখানে কোনো কমলার খোসা নেই, কোনো দুর্গন্ধ নেই, নেই কোনো আবর্জনা, বরং উঁচু উঁচু গাছপালা, ঘন সবুজ জঙ্গল, পাখি, পোকামাকড় ও বন্য পশু। সেই মৃত চারণভূমি পরিণত হয়েছে একটা সম্পূর্ণ প্রাকৃতিক জঙ্গলে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলেন এই নতুন জঙ্গল পাশের প্রাকৃতিক জঙ্গলের চেয়েও আরো বেশি সবুজ ও উর্বর। বিজ্ঞানীরা আরো পরীক্ষা করে দেখলো কমলার খোসাগুলো ধীরে ধীরে পচে মাটির পুষ্টি বাড়িয়েছে, আগাছা দমন করেছে এবং নতুন গাছ জন্মাতে সাহায্য করেছে। সবচেয়ে বড় কথা হলো, মানুষ যদি প্রকৃতিকে সুযোগ দেয়, প্রকৃতি নিজেই জানে কিভাবে নিজেকে সারিয়ে তুলতে হবে। এই গল্প শুধু কমলার খোসা নিয়ে নয়, এই গল্প আমাদের জীবনেরও। আমরা অনেক সময় ভাবি এটা আবর্জনা, এটা ব্যর্থতা, এটা শেষ। কিন্তু সময় আর সঠিক পরিবেশ পেলে সেটাই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় শক্তি। প্রকৃতি আমাদের একটা কথাই শেখায়, প্রকৃতির দেওয়া কোনো কিছুই একেবারে নষ্ট হয় না, সবকিছুরই একটা নতুন রূপ আছে। এই ভিডিওটি যদি আপনাকে নতুনভাবে ভাবতে শেখায়, তাহলে একটা লাইক দিন। এমন আরো রহস্যময় বাস্তব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ থাকুন ভালো, সুস্থ আর নিরাপদ।